আপনি কি জানেন ক্যামেরার লেন্সে শুধু মানুষ নয়, ধরা পড়ে এমন কিছু যা আমাদের চোখের আড়ালে থাকে। ফটোগ্রাফার টোনও ভাবেনি তার ক্যামেরায় এমন কারুচি আসবে যে গত কয়েক মাস ধরে তার ঘাড়ের ওপর বসে আছে। কিন্তু কেন এই অতৃপ্ত আত্মা টোনের জীবন বিষিয়ে দিচ্ছে? জানতে হলে দেখুন ২০০৪ সালের থাই হরর মাস্টারপিস শাটার। সিনেমার শুরুতে দেখা যায় একদল বন্ধু একটি পার্টিতে খুব আনন্দ করছে। তাদের মধ্যে একজনের নাম ছিল টোন, যে পেশায় একজন ফটোগ্রাফার। তার সাথে ছিল তার প্রেমিকা জেন, যে নিজেও ফটোগ্রাফির ছাত্রী। সেখানে টোনের কলেজের বন্ধুরাও ছিল, যারা তাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। পার্টি শেষে টোন এবং জেন যখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, তারা দুজনেই অতিরিক্ত মদ খেয়েছিল এবং জেন গাড়ি চালাচ্ছিল। হঠাৎ জেন রাস্তায় এক মেয়েকে দেখতে না পেয়ে তাকে ধাক্কা দেয়। মেয়েটি মারাত্মক আহত হয়ে তারা দুজন অনেক ভয় পেয়ে যায়। জেন গাড়ি থেকে নেমে তাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু টোন ধরা পড়ার ভয়ে তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। টোন বলে মেয়েটি অলরেডি মারা গেছে, সেখানে গিয়ে আর কোনো লাভ নেই, উল্টো তারা ফেঁসে যাবে। এবং জেন টোনের জোড়াজুড়ির কারণে মেয়েটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুদিন পর টোন কলেজের অনুষ্ঠানে কিছু ছবি তুলতে যায়, যেখানে টোনের সাথে দেখা হয় জেনের একজন বন্ধুর। সে জেনের কথা জিজ্ঞেস করে, কারণ জেন কিছুদিন হয় ক্লাসে আসছে না, কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে জেন মানসিকভাবে ভেঙে পড়েছে। তার সাথে কথা বল শেষে টোন আবার ছবি তোলা শুরু করে। সে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপের ছবি তোলে। এমন সময় তার ক্যামেরায় হঠাৎ একটা মেয়েকে দেখতে পায়। যখন সে ক্যামেরা সরায়, তখন আর মেয়েটিকে দেখতে পায় না। সে মনের ভুল ভেবে আবার ছবি তোলা শুরু করে। সে বাড়িতে সে ছবিগুলো প্রিন্ট করার কাজ শুরু করে। তখন জেন সোফার উপরে চুপ করে বসেছিল। গত রাতের অ্যাক্সিডেন্টের কারণে সে মানসিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সে টোনকে প্রশ্ন করে, গত রাতে একজন মানুষকে মেরে ফেলার পরেও সে কিভাবে এতটা নর্মালভাবে থাকতেছে? জ্যান বলে, এমনও হতে পারত মেয়েটি জীবিত ছিল, তারা একবার গিয়ে দেখে আসলেও তো পারত। টোন বলে, মেয়েটি অলরেডি মারা গেছে, সেখানে গিয়েও কোনো লাভ হতো না। তর্কের শেষে টোন যায় তার বন্ধুর কাছে ছবিগুলো প্রিন্ট করার জন্য। ছবিগুলো প্রিন্ট করার পর সে দেখে যে সেখানে অদ্ভুত সাদা ছায়া এবং একটি মানুষের অস্পষ্ট মুখ দেখা যাচ্ছে। সে তার বন্ধুকে বলে সে এটা দেখে নেগেটিভগুলো চেক করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো নেগেটিভগুলোতে পরীক্ষা করার পরেও এই দাগগুলো দেখা যাচ্ছে। এটা দেখে টোন একটু আতঙ্কিত হয়ে যায়। এরপর জেন তার বাড়িতে একা থাকাকালীন কারো উপস্থিতি অনুভব করতে শুরু করে। সে দেখে ওয়াশরুমের পানির লাইন চালু হয়ে আছে এবং সেখানে বেসিনে ভেসে আছে কিছু ফটো। হঠাৎ সে দেখে ভেতর থেকে একটি মেয়ে উঠে আসছে, যা দেখে সে ভীষণ ভয় পায় এবং তার ঘুম ভেঙে যায়। জ্যান এতক্ষণ স্বপ্ন দেখছিল। টোন বাড়িতে আসলে জ্যান ছবিগুলো দেখতে থাকে। সে খেয়াল করে একটা ছবিতে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে, যেটা তখন টোন ছবি তোলার সময় দেখছিল। কিন্তু জ্যান টোনকে এই ব্যাপারে কিছু বলে না। পরের দিন জ্যান এবং টোন সেই দুর্ঘটনার জায়গায় ফিরে যায়, যেখানে তাদের গাড়ির সাথে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে গিয়ে পুলিশের কাছে জানতে পারে সেই দিন কেউ আহত বা নিহত হয়নি, শুধু একটা সাইনবোর্ড ভেঙে গিয়েছিল। তারা অনেক খোঁজ করেও সেই দিনের মেয়েটার কোনো খোঁজ পায় না। পরের দিন টোন সেই ছবিগুলো নিয়ে তার বন্ধুর দোকানে যায় এবং সবকিছু তাকে বলে। তার বন্ধু তাকে বলে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং ক্যামেরার আউট অফ ফোকাসের কারণে এমনটা দেখায়। জেন কলেজে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কিছু আত্মা সম্পর্কে ম্যাগাজিন বই কিনে আনে এবং দিন দিন তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। দুর্ঘটনার পর থেকেই টোন তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। সে ডাক্তারের কাছে গিয়ে ওজন মাপলে দেখা যায় তার ওজন আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যা তাকে এবং ডাক্তারদের অবাক করে দেয়। তারপরে ঘাড়ের এক্স রে করালে সেটা নরমাল দেখায়, যার কারণে ডাক্তার তাকে সাধারণ কিছু ওষুধ লিখে দেয়। এই অলৌকিক ঘটনার রহস্য খুঁজতে জ্যান একটি ভৌতিক ম্যাগাজিনের দোকানে যায়। সেখানে সে এডিটরের সাথে কথা বলে জানতে পারে তারা যে সব ছবি ম্যাগাজিনে ব্যবহার করে তার বেশিরভাগই ফেক। এডিটর তাকে ওখানকার মালিকের সাথে কথা বলতে বলে এবং ওখানকার মালিক তাকে বলে সব ছবি মিথ্যা হলেও কিছু ছবি সত্যি, যেগুলো ক্যামেরায় ধরা পড়েছে। সেই সব আসল ভৌতিক ছবির অ্যালবাম তাদের দেখায় এবং জানায় যে আতাগুলো কোনো বিশেষ কারণেই ছবিতে বারবার ধরা দেয়। এরপর টোন একটা ফটো শুটে যায় এবং সেখানেও সেই আত্মা তার পিছু ছাড়ে না। সেখানে হঠাৎ করেই বাতি জ্বলতে এবং নিভতে শুরু করে এবং সে দেখে তার পিছে দাঁড়িয়ে আছে সেই আত্মা। এরপরে আরও অনেকবার সেই আত্মা তাকে ভয় দেখায়।
এরপরে তার সাথে দেখা করতে আসে তার একজন পুরনো কলেজের বন্ধু। তাকে দেখেই মনে হচ্ছে সে মানসিকভাবে ঠিক নেই। সে তাকে বারবার একটা মেয়ে আর ছবির ব্যাপারে জিজ্ঞেস করে। টোন তাকে শান্ত করে এবং তার বন্ধুর স্ত্রীর সাথে ফোনে কথা বলে। তখন তার বন্ধু সে ঘরের কোণে কিছু একটা দেখে দৌড়ে পালিয়ে যায়। তার পরে যখন জ্যান বাড়িতে ফিরে সে পুরনো ছবিগুলো চেক করলে ছবির ওপর একটা কোণে একটা সাদা চিহ্ন দেখে এবং সেটা চেক করার জন্য একটা ক্যামেরা নিয়ে সেই কলেজে যায়। সে ক্যামেরা নিয়ে কলেজের বিভিন্ন জায়গায় ছবি তুলল তার অস্তিত্ব দেখার জন্য। আগের ছবি দেখা অনুযায়ী বায়োলজি ল্যাবে এসে ছবি তুলতেই ক্যামেরায় ধরা পড়ে সেই আত্মা। এটা দেখে জ্যান পালাতে গেলেই দেয়ালে ঝুলে থাকা একটা ছবি নিচে পড়ে যায়। সেখানে সে কিছু ছবি খুঁজে পায় আর সেই সব ছবির মধ্যে একটা মেয়ের ছবি খুঁজে পায়। আর এখনে সেই মেয়ের ছবি খুঁজে পায় যেই মেয়েটার তাদের গাড়ির সাথে সেদিন রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেই মেয়ের সাথে টোনের ছবিও খুঁজে পায়। সে বুঝতে পারে টোনের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক ছিল। অন্যদিকে টোন তার সেই বন্ধুর বাড়িতে আসে এবং ঘরের ভেতরে দেখে সবকিছু লাণ্ডভণ্ড অবস্থা হয়ে আছে এবং তখনই তার বন্ধু ব্যালকনি থেকে লাফ দেয়। একটু পরে তার লাশ হাসপাতালে আনা হয়। তখন তার বন্ধুর স্ত্রী জানায় তার কলেজ বন্ধুদের মধ্যে আরও দুজন এরকমভাবে বিনা কারণে আত্মহত্যা করেছে। এইসব শুনে টোন ও জ্যান আরও বেশি আতঙ্কিত হয়ে যায়, কারণ তারা এইসব ব্যাপারে কিছুই জানত না। তখন জ্যান সেই পুরনো ছবি দেখিয়ে টোনের কাছে সবকিছু জানতে চায়। জেরার মুখে টোন স্বীকার করে যে মেয়েটির নাম ছিল ছুমি। তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু মেয়েটি অনেক সহজ সরল ছিল। তাই টোন তাকে তার বন্ধুদের সামনে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করত। আর এইসব কারণেই টোন সম্পর্কটা শেষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ছুমি তা মেনে নিতে পারেনি এবং আত্মহত্যার হুমকি দেয়। টোন তার বন্ধুদের এই সমস্যার কথা জানায় আর তারপরে থেকে আর ছুমিকে কোনোদিন সে দেখে নাই। কিন্তু কেন সে তার বন্ধুদের মেরে ফেলল সেটা সে এখনো বুঝতে পারতেছিল না। তারা বাড়িতে ফিরলে আবারও তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় ছুমির বাড়িতে গিয়ে তারা যোগাযোগ করবে। সেই রাতেই তারা ছুমির গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং যাত্রাপথে ছুমির আত্মা তাদের বিভিন্নভাবে ভয় দেখায় এবং গ্রামে গিয়ে ওখানকার মানুষদের কাছে জিজ্ঞেস করতে করতে অবশেষে তারা ছুমির বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা ছুমির কলেজের বন্ধু হিসেবে পরিচয় দেয় এবং তারা ছুমির বিষয়ে কিছু কথা জানতে এসেছে। তখন তার মা বলে তার তো শরীর খারাপ, তাই এখনো ঘুমোচ্ছে। এটা শুনেই তারা অবাক হয়ে যায়। তার মা সেখান থেকে চলে গেলে তারা চুপচাপ সুমির রুমে গিয়ে দেখে সুমি শুয়ে আছে ঠিকই, কিন্তু সেটা সুমির কঙ্কাল। তখন সুমির মা আমির মা সেখানে চলে আসে। তারা সুমিকে কবর দেওয়ার কথা বলে। এটা শুনে সুমির মা ভীষণ রেগে যায়, কারণ তার মা বিশ্বাস করে সুমি এখনও তাদের সাথে আছে, সে কখনো মারা যায়নি। টোন তার কলেজের ছবি দেখিয়ে বলে তার আত্মা এখনো মুক্তি পায় নাই, তার আত্মার মুক্তির জন্য তাকে কবর দেওয়া উচিত। অনেক বুঝানোর পরে তার মা রাজি হয় এবং পরের দিন তাকে কবর দেয় এবং তার আত্মা যেন শান্তি পায় সেজন্য নির্দিষ্ট নিয়ম রীতি করা শুরু করে। তখন তারা ওখানকার মানুষের কাছে জানতে পারে সে একদিন কলেজ থেকে ফেরার পর অন্যরকম ব্যবহার করতে শুরু করে, কিন্তু তারা কেউ জানত না সেখানে তার সাথে কি হয়েছিল। সে একদিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে চায়, তবে তার মা তাকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু একদিন সে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। তারপর তার মা পাগল হয়ে যায় এবং তার মেয়ের শেষকৃত্যও করেনি এবং কাউকে করতেও দেয়নি। এবং হঠাৎ টোন সেখানে সুমির আত্মার উপস্থিতি টের পায় এবং ভয় পেয়ে যায়। তারপরে সেদিন তারা আর বাড়িতে ফেরে না, তারা একটি হোটেলে থাকে। হঠাৎ গভীর রাতে টোনের ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার পায়ের কাছে বসে আছে সুমির আত্মা, যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে জেনকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সে ওঠে না। তাই টোন সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না। দেখে মনে হচ্ছে সে ফেঁসে গেছে একটি গোলক ধাঁধায়। সে যতবারই পালানোর চেষ্টা করে সে বারবার একই জায়গায় ফিরে আসে। হঠাৎ সে জেনকে দেখতে পায়। এটা দেখে সে কিছুটা শান্ত হয়, কিন্তু জেন হঠাৎ নিজের হাত শিরা কেটে জিজ্ঞেস করে, কেন ছেড়ে দিলে আমায়? কি দোষ ছিল আমার? টোন দেখে এটাও সুমির আত্মা। সে দৌড়ে জানালা দিয়ে নিচে নামতে গেলে দেখে সুমির আত্মা তার দিকে এগিয়ে আসছে। অতিরিক্ত বৃষ্টি আর ভয়ের কারণে হাত ফসকে নিচে পড়ে যায় টোন। কিন্তু সুমির আত্মা কেন টোনের পিছনে পড়ছে? তারা তো তার শেষকৃত্যও সম্পূর্ণ করেছে। একটু অপেক্ষা করুন, সব ক্লিয়ার হয়ে যাবে। পরের দিন সকালে টোনের চোখ খোলে হাসপাতালে। তার সামনে বসে আছে জেন এবং জেন তাকে বলে আজকে ছুমির লাশ কবর দেওয়া হবে, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তারপরে ছুমির লাশ কবর দিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। সেখান থেকে ফিরে আসে জেন কিছু ফটো নিয়ে যায় প্রিন্ট করতে। প্রিন্ট করে বাড়িতে আসার পরে সে ফটোগুলোর মধ্যে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। সে দেখে সেই আত্মা
এখনও তাদের বাড়িতে আছে এবং ধীরে ধীরে একটা আলমারির দিকে এগিয়ে যাচ্ছে। জেন সেই আলমারি চেক করতেই সে সেখানে কিছু পুরনো ছবি খুঁজে পায়। জেন সেই ছবিগুলো দেখে রীতিনীতি অবাক হয়ে যায়, কারণ টোন তাকে এতদিন মিথ্যে কথা বলে আসছে। সেদিন তারা সুমিকে টোনের জীবন থেকে সরিয়ে দিতে পেরেছিল ঠিকই, কিন্তু তাকে টোনের বন্ধুরা কলেজের ল্যাবে নিয়ে এসে শারীরিকভাবে নির্যাতন করে, আর সেখানে টোনও ছিল। কিন্তু সে তাকে বাঁচানোর চেষ্টা না করে উল্টো ওখানকার কিছু ছবি তুলে রাখে যাতে পরে সে ব্ল্যাকমেইল করতে পারে। এই সব দেখে জ্যানের কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে যায়, যে কেন এতদিন ধরে ছুমির আত্মা ওদের ওপর নির্যাতন করছে আর কেন টোনের সব বন্ধুদের সে এক এক করে হত্যা করছে। টোন যখন জানতে পারে জ্যান সব জেনে গেছে, সে বারবার জ্যানের কাছে ক্ষমা চায়, কিন্তু জ্যান তাকে ক্ষমা করে না। জ্যান সেখান থেকে তার বাড়িতে চলে যায়। এরপরে টোন তার ক্যামেরা নিয়ে পুরো বাড়ির চারপাশে ছবি তুলতে থাকে, এটা দেখার জন্য যে আত্মাটা কোথায় আছে। কিন্তু কোথাও সে ওই আত্মাকে খুঁজে পায় না। তাই রাগে সে ক্যামেরা ছুঁড়ে মারে এবং সেই মুহূর্তে একটা ছবি ওঠে। টোন যখন ছবিটা দেখে তখন তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ছুমির আত্মা আর অন্য কোথাও নয়, সে বসে আছে তার ঘাড়ে। যার কারণে অ্যাক্সিডেন্টের পর থেকে তার ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করতে থাকে। আর যখন সে ডাক্তারখানায় ওজন চেক করছিল তখন তার ওজন আসে দ্বিগুণ। হঠাৎ ছুমির আত্মা তার চোখ ধরলে সে নিজেকে সামলাতে না পেরে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়, কিন্তু সে তখনও মারা যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জেন খবর পেয়ে খোঁজ নিতে আসে, দেখে তার অবস্থা খুবই খারাপ, আর দরজার কাঁচের মধ্যে দেখতে পায় তার ঘাড়ের উপর এখনও বসে আছে ছুমি। ছুমি ছিল অত্যন্ত সহজ সরল একটা মেয়ে, যে টোনকে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করেছিল, কিন্তু সেই সারলই তার কাল হয়ে দাঁড়ালো। টোন তাকে শুধু ব্যবহারই করেনি, নিজের বন্ধুদের লালসার সামনে তাকে একা ছেড়ে দিয়ে সেই যন্ত্রণার ছবি তুলেছিল। ভাবুন তো, একজন মানুষ কতটা নিচে নামলে নিজের ভালোবাসার মানুষের ওপর এমন নির্যাতন করতে পারে। আসলে আজকের পৃথিবীতেও ছুমিদের অভাব নেই। মানুষ যখন কারো সারল দেখে তখন তাকে সম্মান করার বদলে বোকা ভাবতে শুরু করে। তারা মনে করে সহজ সরল মানুষদের যা খুশি তাই বলা যায়, তাদের সাথে যেমন খুশি তেমন ব্যবহার করা যায়, কারণ তারা প্রতিবাদ করতে জানে না। কিন্তু মনে রাখবেন, কারো সহ্যের বাঁধ যখন ভেঙে যায় তখন তার সেই নীরবতা এক ভয়ঙ্কর প্রতিশোধের রূপ নেয়। আপনি হয়তো কাউকে ঠকিয়ে নিজেকে খুব চালাক ভাবছেন, কিন্তু প্রকৃতির বিচার থেকে পালানোর সাধ্য কারোর নেই। দিন শেষে প্রতিটি পাপের বোঝা আপনাকে সারা জীবন এভাবেই বয়ে বেড়াতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এই ধরনের মুভি এক্সপ্লেনেশন এবং অজানা সব গল্পের সাথে থাকতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।